মৌয়ের সাথে রান্নাবান্নাতে সবাইকে স্বাগত। আজকে হাজির হয়েছি আমাদের প্রিয় কবিগুরুর পছন্দের একটি রেসিপি নিয়ে, বেগুনের কোরমা। বাংলার পুরাতন এই পদটি সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে তৈরি হয়ে থাকে। এর স্বাদ হয় অতুলনীয় এবং অনবদ্য। চলুন দেখে নেওয়া যাক এই বেগুনের কোরমা কিভাবে বানাবেন। এই রান্নায় বেগুন বড় সাইজ করে কেটে নিতে হবে। প্রথমে লবণ দিয়ে মাখিয়ে নেব। মোট 2টো বড় সাইজের বেগুনের ব্যবহার করেছি। এই বেগুন ভাজার সময় হলুদ গুঁড়োর ব্যবহার হয় না, তাই শুধু লবণ দিয়েই মাখিয়ে নিতে হবে। এখানে বড় চামচের 1 চামচ হিং নিয়েছি। এই রান্নায় হিং অপরিহার্য। সামান্য জল দিয়ে এইভাবে গুলে 5 মিনিট মতন রেখে দিলাম। কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেল। যেহেতু এই রান্নাটা ঠাকুরবাড়ির রেসিপি, অতএব শুধুমাত্র সর্ষের তেল দিয়েই এই রান্নার স্বাদ আসবে। এবার লবণ মাখিয়ে রাখা বেগুনের পিসগুলো ভেজে নিতে হবে। এখানে বেগুনের পিসগুলো খুব কড়া করে একদমই ভাজা যাবে না, হালকা বাদামি করে ভেজে নিতে হবে। এটাই এই রান্নার বৈশিষ্ট্য। হালকা হাতে ওলট পালট করে ভেজে নিলাম। এই দেখুন, ঠিক এই রকম বাদামি করে ভেজে নিতে হবে। এবার ভালো করে তেল ঝরিয়ে একটা আলাদা পাত্রে তুলে রেখে দেব। এইভাবে বাকি সব বেগুনের পিসগুলোকেও ভেজে নিতে হবে। বেগুন ভেজে নেওয়ার পর এবার তেলের পরিমাণটা কমিয়ে দিতে হবে। ফোড়নে দিয়ে দিলাম একটা তেজপাতা, 2টো ফাটানো এলাচ, দারচিনির টুকরো। একদম কম আঁচ করে দিয়ে দিলাম হিং মেশানো জল। অবশ্যই এই সময় গ্যাসের আঁচটা যেন একদম কম থাকে, না হলে এই সব উপকরণ পুড়ে যাবে। 1 মিনিট মতন হালকা নাড়াচাড়া করার পর দিয়ে দিলাম থেতো করে রাখা আদা, 2 চামচ মতন। সামান্য ভেজে নিতে হবে যাতে আদার কাঁচা গন্ধটা একদম চলে যায়। দিয়ে দিলাম 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো, সামান্য হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, এতে একটা সুন্দর কালার আসবে। এবার গ্যাসের আঁচটা মিডিয়ামে করে দিয়ে দিলাম কুচানো টমেটো। অবশ্যই এই রান্নায় টমেটো বাটার পরিবর্তে এইভাবে কুচানো টমেটোর ব্যবহারই করবেন। মোট 2টো টমেটোর ব্যবহার করেছি। এবার এই টমেটো একদম নরম হয়ে যাওয়া পর্যন্ত কষাতে হবে। টমেটোকে তাড়াতাড়ি নরম করার জন্য দিয়ে দিলাম সামান্য লবণ। আবারও ভাজতে থাকবো। সামান্য পরিমাণে চিনি দিয়ে দিলাম। খুন্তির সাহায্যে টমেটো এইভাবে সামান্য পিষে নিচ্ছি, এতে রান্নার আসল গ্রেভিটা তৈরি হবে। এবার দিয়ে দিলাম বাড়িতে পাতা টক দই। আমি আগে থেকেই সামান্য লবণ দিয়ে টক দই ফেটিয়ে রেখেছিলাম। বাটিতে লেগে থাকা দই জল দিয়ে ধুয়ে দিয়ে দিলাম। এবার মাঝারি আঁচ করে বেশ 5 থেকে 10 মিনিট ধরে কষাতে থাকবো। চারদিক থেকে তেল বেরিয়ে আসা পর্যন্ত এই দই সহ মশলা খুব ভালো করে ভাজতে হবে। এই দেখুন, ভালো করে ভেজে নেওয়ার পর কালারটাও একদম চেঞ্জ হয়ে গেছে আর চারদিক থেকে তেল বেরিয়ে এসেছে। এবার আস্তে আস্তে এই ভেজে রাখা বেগুনের পিসগুলো দিয়ে দিলাম। এখানে বেগুনের পিস দেওয়ার সঙ্গে সঙ্গেই একদম নাড়াচাড়া করবেন না, না হলে বেগুন মশলার সাথে ঘেঁটে যাবে। আধা গ্লাস মতন উষ্ণ জল দিয়ে দেওয়ার পর বেগুনের সাথে মাখিয়ে নেব। বেগুন খুবই নরম সবজি, তাই সিদ্ধ হতে বেশি সময় লাগবে না। স্বাদ মতো লবণ দিয়ে স্বাদটা ব্যালেন্স করে নিতে হবে। ঝোল ফুটতে শুরু করেছে। ঢাকা চাপা দিয়ে রান্না করব না, গ্যাসের আঁচটা মাঝারিতে করে দিয়ে এইভাবে 2-3 মিনিট মতন ফুটিয়ে নিলেই হবে, তাতেই বেগুন সিদ্ধ হয়ে যাবে। এবার দিয়ে দেব শাহজিরার গুঁড়ো। এখানে শাহজিরাকে শিলে বেটে আধা গুঁড়ো করে নিয়েছিলাম। এই রান্নায় অবশ্যই মশলা শিলে বেটে ব্যবহার করতে হবে। যদি কোনো অসুবিধা থাকে তাহলে মিক্সার জারেও বেটে নিতে পারেন। অবশ্যই এই রান্নায় শাহজিরা ব্যবহার করবেন।
খুব হালকা হাতে গুঁড়ো মশলা মিশিয়ে নিলাম, যাতে বেগুনের পিসগুলো ঘেঁটে মিশে না যায়। সব শেষে দিয়ে দিলাম খুব সামান্য পরিমাণে জায়ফলের গুঁড়ো। এক টুকরো জায়ফল গুঁড়ো করে দিলেই হবে। ভালো করে মিশিয়ে নিলাম। তৈরি হয়ে গেল ঠাকুরবাড়ির রান্না অত্যন্ত সুস্বাদু বেগুনের কোরমা। এই বেগুনের কোরমা পোলাও, লুচি বা পরোটার সাথে খেতে ভীষণ ভালো লাগে। আমি যেভাবে এই রান্নাটা করলাম একদম এইভাবে বানাবেন, খেতে খুবই টেস্টি হয় আর খুবই অল্প উপকরণেই তৈরি হয়ে যায়। আজকের এই রেসিপিটি ভালো লেগে থাকলে একটা লাইক করে দেবেন আর শেয়ার করে দেবেন। আমার চ্যানেলে নতুন দর্শক বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।